গত কয়েক বছরের রীতি ভেঙে এবার পূর্ণাঙ্গ নির্বাচনী ইস্তাহার বা সংকল্পপত্র প্রকাশের আগেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি বিশদ চার্জশিট বা অভিযোগপত্র জনসমক্ষে আনতে চলেছে গেরুয়া শিবির। আগামী 28শে মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে এই পত্র প্রকাশিত হওয়ার কথা। সাধারণ মানুষের কাছে উন্নয়নমূলক প্রতিশ্রুতি দেওয়ার আগে বর্তমান সরকারের ব্যর্থতা ও দুর্নীতির খতিয়ান তুলে ধরে একটি ক্ষেত্র তৈরি করতে চাইছে দল। গত 15 বছরের শাসনকালে নিয়োগ দুর্নীতি, কয়লা ও বালি পাচার এবং রেশনে অনিয়মের মতো বিষয়গুলোকে এই চার্জশিটে আইনি ও প্রশাসনিক নথির আদলে সাজানো হয়েছে। সরকারি কর্মচারীদের ডিএ বঞ্চনা এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো বিষয়গুলিকেও অস্ত্র করবে পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল এবং সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ না পাওয়ার বিষয়টিও এখানে গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে তাদের ইস্তেহার প্রকাশ করে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক জনমুখী প্রকল্পের প্রচার শুরু করেছে। পাল্টাপাল্টি এই ইস্তাহার ও চার্জশিটের লড়াইয়ে বাংলার নির্বাচনী পারদ যে আরও চড়বে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।